হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 10টা বাজে, আর আজকে আমার কাছে একটা খুবই স্পেশাল ডে। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করব। তো আজ আমার বিবাহবার্ষিকী, শুধু আমার নয়, তোমাদের দাদা ভাইয়েরও। তো আমাদের বিবাহবার্ষিকী আজকে, কিন্তু আমরা আছি দু জায়গায়। তোমাদের দাদা ভাই আছে শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়িতে, আর আমি আছি আমার বাপের বাড়িতে। তো দুজনে দু জায়গায় আছি। কোনোদিন এরকম হয়নি যে বিবাহবার্ষিকীতে আমরা আলাদা আলাদা জায়গায় আছি। এবছর আমাদের 6 বছর পূর্ণ হচ্ছে বিবাহবার্ষিকী। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আর তোমার দাদাভাই নেই, তোমার দাদাভাইকে ছেড়ে একা একাই এবছর আমি বিবাহবার্ষিকী পালন করব। তো যেহেতু আমি আর সোহম আছি, তো বাপের বাড়িতে বিবাহবার্ষিকীটা ছোট্ট করে একটু একটু পালন করার চেষ্টা করব। এই যা, এবার তোমাদের দাদাভাই যখন আসবে তখন বড় করে গিফট দেওয়া নেওয়া সব কিছুই হবে। তো চলো, আজকের দিনটা কেমনভাবে শুরু করলাম তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তারও সাথে তোমাদের জানিয়ে দিই, ঘর অন্ধকার, এই দুদিন কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে। ফোনে চার্জ থাকছে না, খুব কষ্ট করে চার্জ দিয়েছি কালকে আমি। তো এরকমই অসুবিধার মধ্যে দিয়ে আছি। তো তোমাদের সবটাই শেয়ার করছি, আর আমি এখানে জানলার কাছে বসে বসে ভিডিওটা শ্যুট করছি, তাই জন্য তোমরা ভালো দেখতে পাচ্ছ। কিন্তু ঘরটা পুরো অন্ধকার, কারেন্ট নেই সেই সকাল থেকে, কারেন্টের কাজ চলছে এখানে। তো এরকমই প্রবলেম দেখা যাচ্ছে। তো চলো, ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন টাইম হলো 11টা বাজে, আর আমার টিফিন করা কমপ্লিট। আজকে টিফিনে খেয়েছি হচ্ছে রুটি রুটি তরকারি। আর মা তো সকালবেলা রান্না হয়ে গেছে, মা রান্না করেছে শাক ভাজা, আলু ভাজা, ডাল, পটল আলু দিয়ে পনিরের তরকারি। তো আমার ভাইয়ের জন্য, ও নিরামিষ খায়। আর এখন আমি করতে চলে এসেছি হচ্ছে চিকেন। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার একে একে দেবো হচ্ছে পেঁয়াজ। তো এই রান্নাটা আমি করব, আর মা তো ডিউটিতে বেরিয়ে গেছে। আর আজকে হচ্ছে স্পেশাল চিকেন, যেহেতু আমার বিবাহবার্ষিকী। তো নিরামিষ তো কোনো মতেই খাবো না, একটু সেলিব্রেশনের মধ্যে চিকেনটাই খাবো। তো তার জন্য সেটা আমি রান্না করছি, আর মা চিকেন এনে দিয়ে গেছে। চিকেনটাকে বেশ ধুয়ে নিয়েছি, তো আমি দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে চিকেন, আমি ধুয়ে ক্লিয়ার করে রেখে দিয়েছি। তো এটা আমি এখন রান্না করবো। আর তো চলো রান্নাটা করে নিই। সবজি ঘরে বসিয়ে দিয়েছি ফোন দিয়ে, তো বসে আছে, আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। তো দেখো, এখানে আমার চিকেনটা অলমোস্ট কষা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আলুটাই দেখো এদিকে ভিজে রেখেছি। এই দেখো আলুটা ভাজা, আর চিকেনটা কষা হচ্ছে। তো আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি হলেই হয়ে যাবে। আর তোমাদেরকে বলি, আজকে তোমাদের দাদাভাইয়ের কথা খুবই মিস করছি, কেননা আজকে ওরই আমাকে রান্না করে খাওয়ানোর কথা। তো সেই দিনগুলো খুব মিস করছি, কেননা তোমরা হয়তো বলবে যে আজকে তোমাদের 6th অ্যানিভার্সারি, দাদাভাই কেন এলো না। তো তোমার দাদাভাইয়ের আজকে একটা প্রোগ্রাম আছে, ওই জন্যই আসতে পারিনি, নইলে ঠিকই চলে আসতো। তো আজকেও একটা প্রোগ্রাম আছে, কালকেও একটা আছে, পরশু একটা কথা চলছে। তো পরশুটা যদি না হয়, তো পরশু দিনই তোমাদের দাদাভাই এখানে চলে আসবে। আর যদি পরশু দিন প্রোগ্রাম হয়ে যায়, মানে কথা চলছে, যদি ঠিক হয়ে যায়, তাহলে তোমাদের দাদাভাই পরশু দিনের প্রোগ্রামটা করে তারপর হচ্ছে আসবে। তো এটাই তোমাদের জানানোর ছিল। তোমরা অনেকে ভাবতে পারো যে দাদাভাই কেন এলো না, এই কারণেই তোমাদের দাদাভাই আসতে পারেনি। তো চলো, চিকেনটা আমার হয়ে গেছে প্রায়, তবে করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো এখন টাইম হচ্ছে 12:30-র ওপর বেজে গেছে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর চুল ভেজাইনি, দেখতে পাচ্ছ, শুকাবে না তার জন্য। তো এখানে বাইরে এখন দাঁড়িয়ে আছি, আর ওই দেখো সোহম ওর মামার বাইক রেখেছে, বাইকের ওখানে দাঁড়িয়ে আছে। তো ও বাইকে একটু চাপবে, তার জন্য। তো চলো ওকে একটু বাইকে চাপাই। আর মা তো এখনও আসেনি, বাবা মা আসবে সেই দুপুর 2টোর সময়, তখনই খাওয়া দাওয়া করবো, আর তখনই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই শাখাটা দেখো, আমি নতুন পরেছি, সেদিনও তোমাদের দেখিয়েছি যেদিন পরেছি, বেশ বড় সড়ো মোটা সোটা, দেখো। তো বাপের বাড়ি এসেছি, তো শাখা পরবো। তো চলো সোমকে একটু গাড়িতে তুলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের সোম এখানে চেপে পড়েছে বাইকে, এটা ওর মামার বাইক। তো আজকেই এসছে ভাই, তো আবার এখানে বাইকটা রেখেছে। আর সোহমের আবদার একটু বাইকে চাপবে, অনেক দিন বাইকে চাপেনি, তো তার জন্য। তো এখানে বাইকে চেপে বসে আছে। আর চলো আমি এখন ঘরে যাব, অনেক কাজ আছে, কাজগুলো করি, চলো।
তো আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর এখানে শাক ভাজা, ভাত, আর এটা হচ্ছে শসা, আর এখানে আছে চিকেন যেটা আমি রান্না করেছি। তো চলো, এখানে বাবাও খাচ্ছে, এখানে আমিও খাচ্ছি, আর মা তো খেয়ে এসছে। তো চলো আমরা খেয়ে নিই। তো এখন টাইম হলো 5টা বাজে, আর ঘুমাইনি, শুয়েই ছিলাম একটু। তো আমার ভাই আর সোম মিলে দৌড়াদৌড়ি করছে, তো এই জন্য আর ঘুমানো হয়নি। আর আমার মা আমাকে গিফট করেছে, দেখো দেখো, একটা ক্যাডবেরি। তো আজকে আমার অ্যানিভার্সারি, তো সবার কাছে গিফট পাচ্ছি, ভাইও গিফট করবে। আর সোমের একটা বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল, ও একটা আমার ম্যাড অ্যাঙ্গেল, একটা সোহমের ম্যাড অ্যাঙ্গেল। তো এটা সোহমের আর ওটা আমার। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। আর আজকে মেলায় বেরোনোর কথা আছে, আর সন্ধ্যেবেলা একটু সেলিব্রেশনেরও কথা আছে। তো চলো সব এক এক করে দেখাবো। বাবা চলে আসবে সন্ধ্যে 6টার মধ্যে, তার আগে মানে হাতে 1 ঘন্টা টাইম আছে, তার মধ্যে রেডি হতে হবে। আর আজকে আমি কুর্তি পরবো না, কেননা প্রতিদিনই পরি, আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, সো আমি একটা শাড়ি পরবো। তো তোমাদের সবটাই দেখাবো। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপরে যখন রেডি হয়ে বেরোবো তখন তো তোমাদের দেখাবোই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাই আজকে আমার ফাইনাল লুক। তো শাড়ি পরে নিয়েছি, বহুদিন পর শাড়ি পরলাম আর কি। তো এখন 6টা বাজে, মা এখনো আসেনি, এবার ঢুকবে, বাবাও এবার আসবে। তো তার আগে আমি আর সোহম, ওই দেখো সোহম রেডি হয়ে নিয়েছে। তো শুধু একটা টুপি পরানো বাকি আছে, বাইরে বেরিয়ে পরিয়ে নেব। আর আমি তো ফুল রেডি, চুলটা তো ডেলি যেরকমই করি, সেই বিনুনি। তো এটাই হচ্ছে আমার চুলের গতি, অন্য কিছু স্টাইল তো করা যাবে না এত বড় চুলে। তো বিনুনিটাই করে নিয়েছি, আর এই শাড়িটাই পরেছি, মার শাড়ি। তো এখানে এই শাড়িটাই ছিল, এটাই পরে নিয়েছি। আমি তো কোনো শাড়িটারই এক্সট্রা আনিনি। আর এই সেটটা মেলা থেকে সেদিন কিনেছিলাম, সেটাই পরে নিয়েছি। আর ইয়ারিংটা তো পরেই এসেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখে নিয়েছো। আর বাবা মা আসুক, তারপর বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি বাকিটা। বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, মা, বাবা, আমি আর সোম তো আগেই চলে গেছে, আর ভাই গেল না। তো পয়সা দিয়েছে কেনাকাটা করার জন্য। তো চলো এ সোম ডোরেমন নিচে নাও, ব্যাগে ঢুকিয়ে দাও। ও মা, আমি একটা ব্রেস লোক একটা ছিল পাশে, বুঝলি, তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর আমার অ্যানিভার্সারি কেকও নিয়ে আসা হয়েছে। দেখো এই কেকটা আর বেলুনগুলো এখানে ফুলিয়ে রাখা হচ্ছে, তো কেক কাটা হবে। আর এই দেখো ডোরেমনও বসে আছে আমাদের কেক কাটার জন্য, সোহমের ডোরেমন, সোহম বসে আছে। তো চলো এগুলো ফুলিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন কেক কাটছি, আমি আর সোহম। তো চলো কেক কাটিংটা করে নি, সোহম কাটো। তো আমি আর সোহম আজকে কেক কাটিং করলাম, আমি সোহমকে খাইয়ে দিই, চলো। বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত, 11টা বাজে, আর আমরা মশাই টানিয়ে নিয়েছি। এই 2 দিন টাঙাচ্ছিলাম না, কিন্তু এত মশার উপদ্রব, তো কাল থেকে মশাই টানাচ্ছি। আর সোহম এখনো ঘুমায়নি, ওই দেখো শুয়ে আছে, তো ওকেও ঘুম পাড়াতে হবে। আর আজকে তো আমার 6th অ্যানিভার্সারি গেছে, তো এইভাবেই সারাটা দিন কাটিয়েছি, তোমাদের তো সবটাই দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।